আচ্ছা, আগের দিন আমি রুটস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো পুরো লিখে দিয়েছিলাম, তার দুটো হোমোজিনিয়াসের মানে একটা প্যাটার্নের দুটো ক্লাসিফিকেশন ছিল, হোমোজিনিয়াস এক্সাক্ট, হোমোজিনিয়াস নন এক্সাক্ট, তার এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আরেকটা প্যাটার্নের এক্সাম্পল। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ x cube y cube plus এইটা ইকুয়াল টু 0। আচ্ছা, একে লিখছি mdx প্লাস mdy ইকুয়াল টু 0, where m কত, mটা আমি একবারে, আচ্ছা এটা লিখে পাশে গুণ করে দিচ্ছি, তাহলে x কিউব y কিউব, তাহলে আমার পার্শিয়াল ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। তার মানে এটা কত, x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y কিউব প্লাস xy স্কয়ার প্লাস y, and n কত, ঠিক আছে। নাও del m del y y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কর, তাহলে 4x কিউব y কিউব প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy প্লাস 1, and del m del x কত, फोर एक्स क्यूब y क्यूब माइनस 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy প্লাস 1, তাহলে এই দুটো কি আনইকুয়াল না? देयरफॉर del m del y কত, নট ইকুয়াল টু del m del x। তার মানে আমরা বলতে পারি देयरफॉर 1 ইজ নট এক্সাক্ট। বুঝা গেছে? এবার এটা এক্সাক্ট না। এবার আমি বলছি যে দেখ, এবার আমরা দেখতে হবে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের তাহলে কোন রুলটা আসে। সব ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটাই চেনার, এটা কোন অর্ডার, কত ডিগ্রি, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। এবার তোকে দেখতে হবে কোন আইএফ দিয়ে এটা হবে। তাহলে 1 কে এই যে এই ইকুয়েশনটাকে যে লিখছি, দেখ এই ইকুয়েশনটাকে কি আকারে লেখা যাচ্ছে, y কমন নিয়ে একটা x গুণ y এর ফাংশন না, আবার x কমন নিয়ে একটা x গুণ y এর ফাংশন, তাহলে এই ধরনের আকারে লেখা গেলে তার আইএফ কত হয়, 1/mx - ny। এই যে তাই লিখছি, the given equation 1, given differential equation 1 can be retained as, অনেক সময় না y গুলো ভেতরে গুণ করে দেওয়া থাকে, তোকে কমন নিয়ে দেখে চিনে নিতে হবে, retain as এই যে f1 xy, তুই আগে এটা লিখে নে, x cube y cube plus x square y square plus xy plus 1 into y dx plus x cube y cube minus x square y square minus xy plus 1 into x dy equal to 0। তার মানে এটা কি, this implies f1 xy into y dx plus x into f2 xy dy equal to 0, where f1 xy মানে xy এর হোল কিউব। এই যে xy এর ফাংশন, দেখ xy কে মনে মনে t বসা, দেখ t ছাড়া আর কোনো চলরাশি থাকবে না এইটুকুর মধ্যে, সেই জন্য কিন্তু xy এর ফাংশন বলছে, এটা কিন্তু x, y এর ফাংশন, xy এর ফাংশন।
সব x, y এর ফাংশন কিন্তু x গুণ y এর ফাংশন না, মানে x y এর ফাংশন না। বোঝা গেছে? x y এর ফাংশন কিনা চেক করতে গেলে তুই কি করবি, x y কে মনে মনে t বসাবি। t বসালে t ছাড়া আর কোনো চলরাশি থাকবে না। দেখ এখানটায় তাই, এটা এখানে দেখতেই পাচ্ছিস, আমি এটাকে যদি প্যাকেটে পুরে দেই, দেখ a ছাড়া আর কোনো চলরাশি নেই। and f2xy কত, f2xy কিন্তু খবরদার কমা না, কিন্তু এটা গুণ গুণ, মানে xy কে দড়ি দিয়ে বেঁধে দে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটাকে এই আকারে লেখা গেল। তাহলে আমি কি বলতে পারি, therefore if of 1 is 1/fx ny provided fx ny not equal to 0। চলো, যখনই একে এই আকারে সাজানো গেল অথচ এক্সাক্ট না, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, therefore if of 1 is equal to 1/mx ny provided mx ny not equal to 0, মানে ওটা যদি নন জিরো হয় তাহলে 1/mx ny, তাহলে m কে x দিয়ে গুণ, m মানে হচ্ছে এই যে এইটা, কিন্তু এই পুরোটা কিন্তু m, হ্যাঁ, y গুণ সহ। তাহলে একে যদি x দিয়ে গুণ করি তাহলে দেখ তো কি দাঁড়ায়, কত দিয়ে গুণ, x দিয়ে, তার মানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস x কিউব y কিউব প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস xy মাইনাস কত ny, তার মানে a কে কত দিয়ে গুণ, y দিয়ে, তার মানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস x কিউব y কিউব প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাস xy। ঠিক আছে, যে মাইনাস আছে বলে চিহ্নগুলো চেঞ্জ হলো, বিয়োগ তো। তাহলে এটা দেখতো কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে, 1/x কিউব y কিউব প্লাস 2x স্কয়ার y স্কয়ার, তাহলে 1/2x স্কয়ার y স্কয়ার ইনটু xy প্লাস 1। বোঝা গেছে? এই হচ্ছে আমার আইএফ। এইবার আইএফ দিয়ে মাল্টিপ্লাই করে যে এক্সাক্টটা পাবো তাকে সলভ করব। বোঝা গেছে? চলো, মাল্টিপ্লাইং both sides of 1 by এত comma we get the exact equation এই যে এক্সাক্ট ইকুয়েশনটা লিখছি। তো দেখ আমি না লিখে তারপরে কাটাকুটি করব। বাই কত হবে, আচ্ছা এখান থেকে এটা ফ্যাক্টর করলে কত হবে, xy প্লাস 1 আর কত x স্কয়ার y স্কয়ার প্লাস 1 ইনটু y, তাহলে ডিভাইডেড বাই কত, এটার থেকে কত হবে, দেখ তো এখান থেকে আমি যদি কমন নেই x স্কয়ার y স্কয়ার কমন নিলে xy মাইনাস 1, তাহলে একটা ফ্যাক্টরে উৎপাদক করে নিলাম, হ্যাঁ, xy মাইনাস 1 আর একটা কত x স্কয়ার y স্কয়ার মাইনাস 1, তাকে লিখছি xy প্লাস 1 ইনটু xy মাইনাস 1। তুই দরকার উৎপাদকটা সাইডে করে নিতে, এই যে x স্কয়ার y স্কয়ার কমন নিলাম, তাহলে xy মাইনাস 1 মাইনাস 1 কমন নিলাম xy মাইনাস 1, তাহলে xy মাইনাস 1 কমন গেল, থাকলো কত x স্কয়ার y, আর নাহলে তোরা এরকমই লেখ x স্কয়ার y স্কয়ার মাইনাস 1 হয়েছে ইনটু কত x
ডিভাইডেড বাই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। কাটাকুটিগুলো করে নিবি, ঠিক আছে? ও আচ্ছা, একটা কথা বলে নেই তোদের, এই যে কাটাকুটি যতটা সম্ভব করে নিবি, ঠিক আছে? তো কাটাকুটি করে নিলে এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এটাই কত হচ্ছে দেখ, এটা মানে কি এক্স ওয়াই প্লাস 1 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1, তাহলে এক্স ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই। এবার এটাকে একটা নাম্বারিং করে দিলাম 2, দেয়ারফর, ঠিক আছে? এখানে একটা y ছিল, আমি ব্র্যাকেট দিয়ে দিই একটা, আচ্ছা ওয়াইটা উপরেই দেই, আরও এক লাইন সাজিয়ে নিই, বুঝলি? তাহলে যত সাজাবি তত ভালো, ইন্টিগ্রেশনটা সুবিধা হবে। হাফ ওয়াইটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে, শুধু ওয়াই প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই হবে ডিএক্স প্লাস এইটা কত হবে, একটা এক্স কেটে গেল, আচ্ছা এক্স কেটে লাভ নেই, এক্সটা এক্স একটা বাইরে আছে, এটা আবার হোল স্কোয়ার আছে, তাই তো? তা হোল স্কোয়ারটাকে ভেঙে নিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস 1 বাই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে একটা কত আছে এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে হাফ ওয়াই প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস হাফ 1 মাইনাস 2 বাই এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা এক্স ছিল তাই না? তাহলে এখানে একটা এক্স থাকবে, এখানে এক্সটা কেটে যাবে, আর এখানে একটা এক্স হবে, ডিওয়াই ইকুয়াল টু 0। এইবার আমি কি করব, ইন্টিগ্রেটিং উই গেট, ঠিক আছে? ইন্টিগ্রেটিং উই গেট, এখানে 2 দিয়ে কিছু দিয়ে গুণ করে দিবি না কিন্তু জিরোর সাথে, ইন্টিগ্রেশন করে অটোমেটিক যা উত্তরে অ্যাডজাস্ট হয় হবে, কারণ আমি তো ইন্টিগ্রেশন করার জন্যই এটা নিয়ে এসেছি, এক্স্যাক্টে পরিণত করার জন্য, বুঝেছিস? সেখান থেকে কিছু কেটে ওড়াতে যাবি না, এই জিরোর সাথে গুণ করে এমনি ভাগ কর, কিন্তু এই নিচের কিছু লসাগু করে কেটে জিরোর সাথে ওড়াবি না কিন্তু, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই কেটে যাবে, এক্স্যাক্টনেস উড়ে যাবে কিন্তু। তাহলে দেখ তোর অঙ্কটা ঠিক হচ্ছে কিনা তুই বুঝতে পারবি খুব সহজে, এটা এক্স্যাক্ট হচ্ছে কিনা চেক করে দেখ, এক্স্যাক্ট হবে, এই হাফটাকে এটা উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করে এখন কিছু ওড়াচ্ছিই না, বুঝেছিস? পরে অটোমেটিক উড়ে যাবে, ও নিয়ে চাপ নেই। এই যে এটাকে মনে মনে m1, এটাকে m2 ভাগ, ডেল m1 ডেল y বের কর, ডেল n1 ডেল x বের কর, দেখ দুটো সমান আসবে, আমি দেখে নিয়েছি দুটো সমান আসছে, তার মানে আমার ঠিক আছে, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে নন এক্স্যাক্ট অবশ্যই এক্স্যাক্ট হবে, তাই না? এটাকে কত 2 is an exact equation, comma, therefore the general solution of 2 and hence of 1 is where c is constant of integration, তাহলে এইটা মানে কি হাফ, আচ্ছা এটা c না লিখে না আমি c1 করে দিই, বুঝলি? তাহলে c1 বাই একটা 2 দিয়ে দেই, একবারে 2 গুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, কেটে উড়িয়ে দিলাম। তো এখানে এবারে যে লিখতে হবে, ট্রিটিং y as constant, এখানে and hence of 1 না লিখতেও পারিস, হ্যাঁ? therefore the general solution of 2 is, নিচে লিখে দিবি this is the required general solution, কারণ 2 এর যা জেনারেল সলিউশন 1 এরও তাই হবে, কারণ 2 কে কিছু 1 কে কিছু দিয়ে গুণ করেই তো 2 পেয়েছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে। আর এখানে হচ্ছে omitting terms, omitting term, এখানে টার্মস লিখবো কারণ দুটো টার্মে x আছে, containing x, লেখার স্টাইলগুলো দেখতে পাচ্ছিস,
কন্টেইনিং এক্স। তাহলে এখান থেকে কি পেলাম, আচ্ছা এটা না C1 এরও দরকার নেই, সিতেই হয়ে যাচ্ছে দেখছি, বাই 2 করে দিয়েছি তো। আরে এই কনস্ট্যান্টের সঙ্গে যা খুশি তুই দরকার হয় C1 লিখবি, পরে বাই 2 গুণ করে, হ্যাঁ থাক বাবা, তোদের যা অভ্যাস তাই থাক। এই যে C1 2 গুণ করে দেবো ওখানে। তাহলে y কে কনস্ট্যান্ট ধরে এটা শত কত হবে dx, আর এটা 1/y বেরিয়ে যাবে 1/x² dx প্লাস ওমিটিং টার্ম কন্টেইনিং x, তার মানে এই টার্মে x আছে, এই টার্মে x আছে, পুরো কেটে হাওয়া করে দাও, 2 বেরিয়ে গেল dy/y ইকুয়াল টু কত 2c1। বোঝা গেছে? তাহলে এটা কত হলো xy, এটা কত x টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, তার মানে -1/x, আর এটা কত হচ্ছে 2 log mod y equal to c, where c equal to 2c1. This is the required general solution of 1. This is the required general solution of 1. বোঝা গেছে? চলো ঠিক আছে। তো নাও (5x + 8y) and del n del x কত 2x + 2y, তাহলে therefore del m del y not equal to del n del x, hence 1 is not exact। তাহলে 1টা এক্স্যাক্ট হলো না, যেই এক্স্যাক্ট হলো না তখন একে কি করতে হবে, এক্স্যাক্ট বানাতে হবে বাই মাল্টিপ্লাইং if। তাহলে আমি এখন এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুলস দেখতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুলসগুলো কি কি বলে, খুব ঠান্ডা মাথায় কথা বুঝো। প্রথম রুলসটা হচ্ছে হোমোজিনিয়াস নন এক্স্যাক্ট, এটা নন এক্স্যাক্ট হয়েছে কিন্তু এটা হোমোজিনিয়াস, এটা 2 ডিগ্রি, এটা 2 কিন্তু এটা 0 ডিগ্রি, প্রত্যেকটা টার্ম একই থাকতে হবে হোমোজিনিয়াস হলে সব কটার। তাই এখানে তাই নেই, বাকিগুলোও 2 ছিল কিন্তু এটা 0 ডিগ্রি, তার মানে এটা হোমোজিনিয়াস না, তার মানে প্রথম রুলটা বাদ। এবার এখান থেকে কি y কমন নিয়ে dx এর সাথে যেটা গুণে আছে তার থেকে y কমন নিয়ে x গুণ y এর ফাংশন, সেটাও হবে না। x কমন নিয়ে x গুণ y এর ফাংশন, সেটাও হবে না। তার মানে সেকেন্ড রুলটা বাদ, মানে ওই দুটো রুল বাদ। এবার কি দেখবো 1/n ইনটু, এই যে এইটা দেখবো 1/n ইনটু del m del y মাইনাস del n del x, এটা ক্যালকুলেট করব। যদি এটা ফাংশন অফ x হয়, পিওরলি ফাংশন অফ x, তাহলে আমি বলবো যে এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, এটা যদি ফাংশন অফ x এবং fx হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার fx dx। বোঝা গেছে? চলো তাহলে দেখি। নাও 1/n ইনটু del m del y মাইনাস del n del x, এটা না হলে আবার অন্য রুলে যেতে হবে। তো 1/n তার মানে 1/x² প্লাস 2xy। শুধু অঙ্কটা কোন মেথডে হবে এটা বোঝাই কাজ, আমি প্রিভিয়াস ইয়ার যখন সলভ করাবো শিখিয়ে দেবো কোন মেথডে অঙ্ক হবে। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত হবে 3x প্লাস 6y, তাই না? দেখ দেখ দেখ, তার মানে ওপর থেকে 3 কমন নিলাম তাহলে x প্লাস 2y, এখান থেকে কত x কমন নিলাম তাহলে x প্লাস 2y, দেখ কেটে গেল, তাহলে 3/x which is a function of x only, which is a function of x alone বা only alone, hence
an if of 1 is e to the power integration fx dx, তার মানে 3/x dx, that is e to the power 3 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1/x dx, তার মানে log x। আমি বলেছি ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে ই এর মাথায় এরকম বা এমনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে লগের মড দেওয়া হয় না, দ্যাট ইজ এটা কত হবে e to the power log that is x কিউব। এবার মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1/x কিউব, ঠিক আছে। চলো বলি এই যে হেন্স না লিখে এখানে দেয়ারফর করে দিবি 5, ওই হেন্স লিখলে কোনো অসুবিধা ছিল না। এবার মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 with by x cube, comma we get the exact equation চলো মাল্টিপ্লাই করলাম, ওই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে এটা পেলাম, ঠিক আছে। তাহলে এটা কি এক্স্যাক্ট? এটা এক্স্যাক্ট কিনা তুই সাইডে চেক করে নিতে পারিস, অঙ্কের মধ্যেও চেক করে নিতে পারিস। 2 এটাকে m1 n1 নাম দিয়ে তারপর del1 del1 del y del1 del x দেখে নিলি, দুটো ইকুয়াল আসলো, এটা সবসময় এক্স্যাক্টই হবে। তুই চেক করে দেখ, এটাকে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে, এটাকে x এর রেসপেক্টে দেখ, দুটো ইকুয়াল, ঠিক আছে। দেখ এটাকে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত 5x টু দি পাওয়ার 4 প্লাস 8x কিউব y, আর এটাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত 5x টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে কত হচ্ছে 8x কিউব y, তার মানে দুটো ইকুয়াল। দেখতে পাচ্ছিস এক্স্যাক্ট হবেই দুই, কারণ তুই একটা নন এক্স্যাক্ট ইকুয়েশনকেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করেছিস, তার মানে যেটা পাবো সেটা এক্স্যাক্ট। Therefore, but sorry, এরকম না, 2 is an exact equation, comma therefore the general solution of 2 is ওই যে সেই ট্রিটিং এখানে কত omitting terms আছে, দুটো টার্মে x আছে, সেই জন্য আমি omitting terms লিখলাম। হ্যাঁ, containing x, একটা টার্মে থাকলে omitting term লিখবি। y কে কনস্ট্যান্ট ভেবে এর ইন্টিগ্রেশন, তাহলে 5y বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এর মধ্যে দেখ কোনো y নেই, সেই জন্য আর এই কথাটা আর লেখার দরকার নেই, কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে বের করে নিয়েছি। এটা কি 4y² বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x কিউব dx, এর মধ্যেও কোনো y নেই, তাহলে এখানেও লেখার দরকার নেই। আর এটাই তো শুধু x, আর এটাই দুটো টার্মেই x আছে, তাহলে পুরোটা ধরে বাদ, ঠিক আছে। তাহলে এটা কত হবে y x টু দি পাওয়ার 5, তার মানে x টু দি পাওয়ার 5y, কারণ বাই এটা 5 থাকবে, এটা কেটে যাবে, এটা কত হবে x টু দি পাওয়ার 4/4, এর সঙ্গে ওটা কেটে যাবে, তার মানে x টু দি পাওয়ার 4y² প্লাস x টু দি পাওয়ার 4/4 ইকুয়াল টু কত c। দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। চলো the given differential equation
আচ্ছা, তাহলে এটা মানে কত mdx আর m equal to কত and n equal to কত, ঠিক আছে। এবার নাও del m del y ক্যালকুলেট কর, del m del y তাহলে কত হচ্ছে 2xy and del n del x equal to কত হচ্ছে 6xy স্কয়ার প্লাস 2xy মাইনাস 6x স্কয়ার প্লাস 0, তার মানে therefore del m del y not equal to del n del x, hence one is not exact। তাহলে একটা এক্স্যাক্ট হলো না, তাহলে আমাকে এবার কি বের করতে হবে, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবার রুলস দেখব। হেয়ার 1/m ইনটু ওই এক এক করে দেখ, হোমোজিনিয়াস না 3 আর এটা 2, হোমোজিনিয়াস না তার মানে ওটা বাদ। তারপরে রুলে x এখান থেকে y কমন নিয়ে, তাই y তো কমনই যাবে না, তার মানে ওই যে y কমন নিয়ে xy এর ফাংশন, এখান থেকে x কমন নিয়ে xy এর ফাংশন করতে হয়। dx এর সঙ্গে যে গুণে থাকে সেখান থেকে y কমন নিতে হয়, dy এর সাথে যে গুণে থাকে সেখান থেকে x কমন নিতে হয়, তা সেটা না, তার মানে এটাও বাদ। তারপরে তো চলে আসছি ওই দুটো বেঁচে আছে, ওই যে ওই দুটো 1/m 1/n এর, তা আমি 1/m দেখছি, এটা 1/m প্যাটার্নেরই অঙ্ক হবে, এই দুটোর কোনটা হয় সেটা দেখতে হবে। তাহলে আমি del m del y মাইনাস del n del x ক্যালকুলেট করছি, তাহলে 1/m, m মানে কোনটা, এইটা del m del y মাইনাস del n del x, তার মানে এটা মাইনাস এটা, দেখ এটা মাইনাস এটা করলে 2xy কেটে যাবে। আচ্ছা আমি পুরোটা লিখছি, তার মানে কি 6x স্কয়ার মাইনাস 6xy স্কয়ার বাই xy স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে কি এখান থেকে 6x কমন নিলাম, x মাইনাস y বাই x কমন নিলাম, x কমন নিলে কত হচ্ছে, দাঁড়া x মাইনাস y স্কয়ার হচ্ছে, সরি এখান থেকে মাইনাস x কমন নিলে x মাইনাস y স্কয়ার, দাঁড়া একটু দেখে নেই, 1/m নিলে না সেটা ফাংশন অফ y হতে হবে, ফাংশন অফ x চলে আসছে, একটু খেয়াল করে নেই, দাঁড়া 6x স্কয়ার মাইনাস 6xy স্কয়ার, ঠিক আছে। ফাংশন অফ x আসলে হবে না, x তো কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, শুধু x 6 হয়ে যাচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, শুধু 6 যদিও y এর ফাংশন তুই ট্রিট করতে পারিস, এখান থেকে যদি মাইনাস x কমন নেই, x মাইনাস y স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস xy স্কয়ার, আর এখান থেকে তো একই টার্ম xy স্কয়ার, 6 কমন নিলেই সব কেটে কুটে উড়ে গেল, মানে শুধু 6 হচ্ছে, দেখ মাইনাস 6 হচ্ছে, মাইনাস 6 কমন নিয়ে নিলেই এটা একই হয়ে গেল, তার মানে এটাকে তুই ভাবতেই পারিস হুইচ ইজ এ ফাংশন অফ y alone, therefore an if of 1 is 1 by কত, সরি e to the power মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে যদি phi y বলি phi y dy, বি কেয়ারফুল, এখানে কিন্তু e এর সামনে একটা মাইনাস দিতে হবে, হ্যাঁ ইন্টিগ্রেশনের সামনে, যেটা x এরটাই কিন্তু হয় না, আর যখন y এর ফাংশন আসবে কখন বলতো, যখন এইটা দিয়ে ভাগ করবো x এর কোফিশিয়েন্ট দিয়ে, আর যদি e দিয়ে ভাগ করতাম y এর কোফিশিয়েন্ট মানে n দিয়ে ভাগ করতাম, তাহলে কি x এর ফাংশন আসতে হতো, বোঝা গেছে, দ্যাট ইজ e টু দি পাওয়ার 6y, দেখ তাই হয়, ঠিক আছে। এখানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখি না, আমি বলেছি, আর মড লিখি না, লগ আসলে এত, if of 1 is this, এবার এটা দিয়ে গুণ করব, এক্সাক্ট বানাবো, সলভ করব, of 1 by e to the power 6y, we get the exact equation কত,
এটা এক্সাক্ট হবে, তুই চেক করে নিতে পারিস এটাকে m1 নাম দে, এটাকে n1 del m1 del y del n1 del x কিনা, ঠিক আছে। 2 is a exact equation, is an, চেক করলে সুবিধাটা কি তোর if টা ঠিক বেরিয়েছে কিনা গ্যারান্টেড হয়ে যাবে, is an exact equation, therefore the general solution of 2 is কত integration omitting term or terms, এখানে একাধিক টার্ম x আছে, where c is constant of integration, আচ্ছা y কনস্ট্যান্ট, তাহলে y স্কয়ার e টু দি পাওয়ার 6y বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন কত থাকলো x dx, দেখ এর মধ্যে আর y নেই ইন্টিগ্রেশনটার মধ্যে, তাই এই কথাটা আর লেখার দরকার নেই, এটা e টু দি পাওয়ার 6y বেরিয়ে গেল ইন্টিগ্রেশন x স্কয়ার dx, এটা কোনো y নেই, কোনো সমস্যা নেই। আর এখানে বলছে যে কটা টার্মে x আছে বাদ দিয়ে দাও, এটা x আছে, এটা দিয়ে গুণ করলেও এটা x থাকবে, এটা x থাকবে, এটা x থাকবে, তাহলে শুধু একটা টার্ম হবে y স্কয়ার e টু দি পাওয়ার 6y, তাই এখানেও এই কথাটা আর লেখার দরকার নেই, কারণ এখানে আর কোনো x নেই, বুঝা গেছে। তার মানে এটা কত হচ্ছে x স্কয়ার বাই 2, তাহলে x স্কয়ার y স্কয়ার e টু দি পাওয়ার 6y বাই 2 মাইনাস x কিউব e টু দি পাওয়ার 6y বাই 3 প্লাস, আচ্ছা এর উপরে বাই পার্টস করব, হ্যাঁ বাই পার্টসটা মুখে মুখে শেখাচ্ছি, মুখে মুখে বাই পার্টস করা, হ্যাঁ এটা দুটো ফাংশন ilat ilat ফর্মুলা জানিস তো, ilat ক্লাস 12 এ শিখেছিলিস, আইলেট অনুযায়ী অ্যালজেব্রাইক দেন এক্সপোনেনশিয়াল, তাহলে এ অ্যালজেব্রাইক মানে হচ্ছে y স্কয়ার আর এক্সপোনেনশিয়াল হচ্ছে e টু দি পাওয়ারটা 6y টা, তার মানে এ ফার্স্ট ফাংশন এ সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশনকে রেখে দিলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্টে যাকে রেখে দিয়েছিলিস তার ডেরিভেটিভ, এই ব্র্যাকেট করে করেই লিখবি কিন্তু, এর আবার ইন্টিগ্রেশন, তাহলে e টু দি পাওয়ার 6y বাই কত 6 এর স্কয়ার হয়ে যাবে মানে 36 প্লাস এর আবার ডেরিভেটিভ এই যে 2y এর, তার মানে 2, এটার আবার ইন্টিগ্রেশন, তার মানে কত হবে e টু দি পাওয়ার 6y বাই 36 কে 6 দিয়ে গুণ, 36 এর 6 হাতে 3 3 6 18 আর 3 21 216, এর পরের বার যখন এর ডেরিভেটিভ করবি 0 হয়ে যাবে, তার মানে এখানেই শেষ আমার, বোঝা গেছে। বাই পার্টসের টেকনিকটা আশা করি বোঝা গেছে, ফার্স্ট সিম্পল বললাম ইকুয়াল টু কত c, ফার্স্ট ফাংশনকে রেখে দাও, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, সেকেন্ড ব্র্যাকেটে যতটা আছে তার আবার ইন্টিগ্রেশন, আবার প্লাস মানে প্লাস মাইনাস অল্টার করে চলবে, ফার্স্ট ব্র্যাকেটে যতটা আছে তার ডেরিভেটিভ, সেকেন্ড ব্র্যাকেটে এই ব্র্যাকেটে এই যে এই ব্র্যাকেটটায় যেটা আছে তার আবার ইন্টিগ্রেশন, বোঝা গেছে ব্যাস এটাই। এবার লসাগু করে দিবি, এক লাইন যেটা হবে একটু লসাগু করে যোগ বিয়োগটা করে দিবি, আমি আর করছি না, দিস ইজ দা, দ্বারা আমি যোগ বিয়োগটা করে দিচ্ছি, চলো রিকোয়ার্ড জেনারেল সলিউশন, চলো আচ্ছা দুটো মেথড শেখাবো এর, আমি চালু করেছিস দুটো মেথড শেখাবো, হ্যাঁ শোন আমি এটা একটা মেথডে করে দিচ্ছি, আমি আর চেক করছি না অন্য মেথডগুলো অ্যাপ্লাই হবে কি হবে না, তবে অন্য মেথডগুলো অ্যাপ্লাই হলে এই মেথডটা না গেলেও হবে, ঠিক আছে। দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ তাহলে এটা কত mdx
ঠিক আছে, তাহলে আমি এবার কি করব তোদের সাথে একটু শেয়ার করি। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা এক্সাক্ট কিনা চেক করি। তাহলে নাও del m del y ইকুয়াল টু কত হচ্ছে 2y প্লাস 2x স্কোয়ার অ্যান্ড del n del x কত 6x স্কোয়ার মাইনাস y। তাহলে দুটো আনইকুয়াল, তার মানে এটা এক্সাক্ট না। তুই এবার দেখবি এক এক করে কোন রুলটা খাটছে কোন রুলটা খাটছে না। হেন্স ওয়ান ইজ নট এক্সাক্ট। ঠিক আছে, দেখ এইটাকে আমি একটা চেহারায় লিখতে পারি। ঠিক আছে, সেই চেহারাটা আমি তোদের সাথে একটু শেয়ার করছি। তুই এই মেথডটাই করলে এই লেখাটা না লিখলেও হয়। তুই যদি দেখে নিস যে কোনোটাই পড়ছে না এবং এগুলো সব পলিনোমিয়াল আছে, মানে আগের যে কটা রুল শেখালাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের তার একটাতেও পড়ছে না, কিন্তু এগুলো সব পলিনোমিয়াল আছে, তখন তুই ধরে নিবি এই যে এইটা লেট এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে বি এন আই এফ অফ 1। বোঝা গেছে? লিখে গুণ করবি, কন্ডিশন অফ এক্সাক্টনেস ইউজ করে এইচ কে বের করবি। তা আমি একটা লাইন এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, কি লিখে নিচ্ছি? দ্য ইকুয়েশন 1 can be retained as y into y plus 2x square dx plus x into 2x square minus y dy। মনে পড়ে ওই চেহারাটা কি ছিল? x to the power alpha y to the power beta into a x dy ax dx এরকম টাইপের ছিল না, প্লাস bx dy এরকম ইত্যাদি ইত্যাদি টাইপের ছিল। তো আমি আর এটা সাজাচ্ছি না ওইভাবে, বুঝেছিস? বিটকেল টাইপের দেখতে হয়ে যাবে। তো তোরা একটা কাজ করবি, এক্সাক্ট না হলেই না আর এইসব লিখতেই হবে না, তুই এককে গুণ করে দিবি। লেট x টু দি পাওয়ার h y টু দি পাওয়ার k bn। তারা অভিষেক, ঠিক আছে? আমি এখানে একটা কথা লিখছি, বুঝলি? এটা না লিখলেও হবে। দ্য ইকুয়েশন 1 এটা লিখে মুছেছিলাম, আবার ভাবলাম লিখেই দেই, কিন্তু এটা না লিখলেও হবে। হ্যাঁ, এটা লেখা মানে ঝামেলা। আর আমি দুটো মেথড শেখাবো, তোরা না ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করবি, তাতে বেশি সুবিধা হয় অঙ্ক করতে। ক্যান বি রিটেইন অ্যাজ দেখ এবার লিখছি কি করে এটা একটু খেয়াল করবি। হ্যাঁ, আমি কাকে কাকে নেব? আমার সাজাতে হবে কি এক্স ওয়াই কমন নিয়ে সাম ওয়াই ডিএক্স আর এক্স ডিওয়াই। আচ্ছা, ওয়াই ডিএক্স এক্স ডিওয়াই হলে আমি ওয়াই স্কোয়ার ডিএক্স কে একটা ব্র্যাকেটে নিলাম, প্লাস হ্যাঁ প্লাস আমি ধর যদি এইটাকে নেই, এটা তাহলে মাইনাস হবে এক্স ওয়াই ডিওয়াই। যদি এইটাকে নেই আর কি প্লাস 2x স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস 2x কিউব ডিওয়াই। আমি একটু সাজিয়ে তোদের দেখাচ্ছি যে ওই চেহারাটায় হচ্ছে কিনা। তাহলে এখান থেকে y কমন নিলে y dx প্লাস x মাইনাস x dy প্লাস এখান থেকে কি x স্কোয়ার কমন নিলে 2x স্কোয়ার y dx প্লাস x dy ইকুয়াল টু 0। তাহলে এটা কত হলো? x টু দি পাওয়ার আলফা y টু দি পাওয়ার বিটা a y dx প্লাস bx dy প্লাস x টু দি পাওয়ার আলফা y টু দি পাওয়ার বিটা। আচ্ছা, 2টা ভেতরে রাখবো, কনস্ট্যান্ট বাইরে নেওয়া যাবে না। আলফা 1 বিটা 1 a1 y dx প্লাস b1 x dy ইকুয়াল টু 0। তাহলে হোয়ার আলফা ইকুয়াল টু 0 বিটা 1 a1 b মাইনাস 1 হ্যাঁ আলফা 1 2 বিটা 1 0 a1 2 b1 2। এই তার এই যে এইটুকু যে লিখলাম আমি, দেখ সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। ফার্স্ট মেথডে আমি এখন যে পদ্ধতি করছি সেই পদ্ধতিতে এইটুকু না লিখলেও হয়। কি বললাম বোঝা গেছে? এইটুকু বাদ দিয়ে দিতে পারিস। সেকেন্ড মেথড যেটা করব সেটা এইটুকু লিখতে হবে। দেখবি এই মেথডটা দুভাবে লেখা ছিল, একটা উইথাউট ইউজিং ফর্মুলা, একটা উইথ ইউজিং ফর্মুলা। ঠিক আছে, এর পরের পার্টটা আমি সাইডে করছি। ঠিক আছে, চলো। হওয়ার পরে
এই অবধি হওয়ার পরে এইবার এইটুকু না লিখলেও পারিস, এই যে এখন ফার্স্ট মেথডে এইটুকু লিখে এইটুকু স্কিপ করে দিতে পারিস। আমি তোদের বোঝানোর জন্য দেখালাম যে এই মেথডে পড়ছে এটা। হ্যাঁ, লেট এই যে হেন্স ওয়ান ইজ নট এক্সাক্টের পরেই এটা লিখতে পারিস, এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে। আবারও বলছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের 5টা রুলস আছে, ওই 4টে না খাটলে তবেই এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবি। এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এগুলো পলিনোমিয়াল, অথচ 4টের একটাও খাটলো না, তখনই এটা। এগুলো পলিনোমিয়াল না হলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে যাবি না, রিস্ক হয়ে যাবে। BNIF of 1, ঠিক আছে, মাল্টিপ্লাইং both sides of 1, দেখা যাচ্ছে তো, both sides of 1 by x to the power h y to the power k, comma, we get the exact equation x to the power h y to the power k plus 2 x to the power, এইটুকু আবারও বলছে এই সেকেন্ড ব্র্যাকেটটুকু বাদ দিয়ে দিতে পারিস, x to the power কত h plus 2 y to the power k plus 1 dx plus 2 x to the power h plus 3 y to the power k minus x to the power h plus 1 y to the power k plus 1, ঠিক আছে, dy equal to 0। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এটা কি এক্স্যাক্ট, ঠিক আছে। এটাকে একটু লিখে নেই, ধর m1, বা না লিখলেও হয়, এটাকে নাম্বারিং করে দে 2 is an exact equation, therefore exact যদি হয় তাহলে del y of এই যে এইটা dx এর কোফিশিয়েন্টটা, তাহলে x to the power h y to the power k plus 2 plus 2x to the power 2 plus 2 y to the power k plus 1 equal to del x of, মানে h কে টা বের করছি, বুঝতে পারছিস বাংলা কথা, কন্ডিশন অফ এক্সাক্টনেস দিয়ে h কে বের করতে হবে। আবারও বলছি, এই মেথডটা কখন অ্যাপ্লাই করবি, এই টেকনিকটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের 5টা রুল প্রথম 4টে খাটলো না, এবং এই m আর n গুলো সব পলিনোমিয়াল ইন এক্স ওয়াই আছে, তখন এটা পলিনোমিয়াল না থেকেও হবে, এক্স এর মাথায় ফ্র্যাকশন ট্যাকশন থাকলেও হয়, এটা বুঝতে পেরেছিস, কিন্তু এরকম পলিনোমিয়ালই থাকে তোদের জেনারেলি। তো এটা এবার কন্ডিশন অফ এক্সাক্টনেস ইউজ করলে কত হচ্ছে দেখ, k plus 2 into x to the power h y to the power k plus 1 plus 2 x to the power h plus 2 into k plus 1 x to the power h plus 2 y to the power k equal to 2 into কত h plus 3 y to the power k x to the power h plus 2, তারপরে কত h plus 1 x to the power h y to the power k plus 1, ঠিক আছে। তো এই যে দাঁড়ালো, এইবার দেখ একে আমি কি করছি, সবচেয়ে লোয়েস্ট পাওয়ার অফ h x আর y, তাহলে x to the power h আর y to the power k তাই দিয়ে ভাগ করে দিলাম, এটা k, কিন্তু আমি এখন h k টা বের করবো বাংলা কথা, তাহলে আমি ভাগ করলাম কত x to the power h y to the power k দিয়ে, তাহলে এখানে একটা y থাকলো, এখানে 2k plus 1, এখানে একটা x স্কোয়ার থাকলো, ইকুয়াল টু কত হলো 2 into h plus 3, এখানে একটা x স্কোয়ার, আর এখানে কত হলো মাইনাস h plus 1 y, ঠিক আছে। বোথ সাইডে x এর কোফিশিয়েন্ট আর y এর কোফিশিয়েন্ট ইকুয়েট করে দাও, তাহলে k plus 2 ইকুয়াল টু মাইনাস h plus 1, এই যে y এর কোফিশিয়েন্ট দুটো সমান, অ্যান্ড 2 into k plus 1 ইকুয়াল টু কত হলো 2 into h plus 3। এবার এই দুটোকে সলভ করে তোকে h আর k বের করতে হবে, তাহলে h plus k plus 3 ইকুয়াল টু 0, অ্যান্ড আর একটা কত 2 কেটে গেল, h মাইনাস k, ঠিক আছে, প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুটোকে সলভ করলে h কে কত বেরোচ্ছে দেখ, আমি একটু যোগ বিয়োগ করে নিচ্ছি, যোগ করে দিলে 2h প্লাস 5, তার মানে মাইনাস 5/2, আর k বেরোচ্ছে হচ্ছে দাঁড়া একটু তাও দেখে নি, 2h 3 2 5, হ্যাঁ, আর k বেরোচ্ছে হচ্ছে তোর k দেখ, এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 2k 1, তার মানে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে h এত k এত, তার মানে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত, therefore an IF
অফ 1 ইজ x টু দি পাওয়ার মাইনাস 5 এর 2 y টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা একটা আইএফ বেরোলো, বোঝা গেছে? তাহলে 2তে এইচ আর কে এর মান বসাবো, বসিয়ে এবার যে ইকুয়েশনটা পাবো সেটা এক্সাক্ট হবে, তাকে সলভ করবো, অঙ্ক শেষ। চলো শুধু এই এবার তাহলে এইচ কে এর মানগুলো বসিয়ে দেই 2তে এক্সাক্ট। Putting the values of h and k into we get h কত মাইনাস 5 এর 2 k প্লাস 2 তার মানে মাইনাস হাফ প্লাস 2 তার মানে 4 3 এর 2, ঠিক আছে? h প্লাস 2 তার মানে মাইনাস 5 এর 2 প্লাস 2 তার মানে মাইনাস হাফ, ঠিক আছে? কে প্লাস 1 মানে মাইনাস হাফ প্লাস 1 তার মানে প্লাস হাফ, এগুলোর মান বসাচ্ছি। এটা প্লাস 3 তার মানে 6 হাফ, কে এর মান মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, ও শিট, মাইনাস 5 এর 2 প্লাস 1, তাই তো? কে প্লাস 1 ছিল, মাইনাস 5 এর 2 প্লাস 1, এইচ প্লাস 1 ছিল, তাহলে মাইনাস 5 এর 2 প্লাস 1 যদি করি তাহলে মাইনাস প্লাস 2 মানে মাইনাস 3/2, তাই তো? তার মানে মাইনাস 3/2। আচ্ছা প্লাস 2টা ঠিক হিসাব করেছি তো, 2 4 মাইনাস হাফ, ঠিক আছে। আর এইটায় কত হচ্ছে, কে প্লাস 1 তার মানে হাফ, মাইনাস হাফ প্লাস হাফ, তার মানে কি এটাকে 3 is an exact equation, therefore the general solution of 3 is টার্মস লিখে দিলাম containing x ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ এখানে কি y কে কনস্ট্যান্ট ভেবে, তার মানে y টু দি পাওয়ার 3 এর 2 বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 5 এর 2 dx, 2y টু দি পাওয়ার হাফ বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, অমিটিং টার্ম কন্টেইনিং x, দুটো টার্মই x আছে বাদ দিয়ে দিলাম, আর নিচে লেখ হয় ও হোয়ার c ইজ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, পাশে লিখবি আর কি, হোয়ার c ইজ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে এটা মানে কি y টু দি পাওয়ার 3 এর 2 x টু দি পাওয়ার মাইনাস 5 এর 2 প্লাস 1 বাই মাইনাস 5 এর 2 প্লাস 1, y টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু c। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 3 এর 2, তার মানে মাইনাস 2 এর 3, হ্যাঁ, আর এটা কত হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 y টু দি পাওয়ার 3 এর 2 প্লাস এটা হাফ, তার মানে 4 হয়ে গেল, x টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু c। this is the required general solution। পুরো দেখা যাচ্ছে তো? চলো আচ্ছা, অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড তোদের বলি, এই অবধি পুরো করতে হবে অল্টারনেটিভ মেথডটা, এই অল্টারনেটিভ মেথডে এইটুকু করতেই হবে, ফার্স্ট মেথডে এইটুকু না করলেও হবে, করে এইবার
এই যে এরকম লেট x টু দি পাওয়ার h y টু দি পাওয়ার k bn if অফ 1, দেন এই যে এরকম লিখবো আলফা প্লাস h প্লাস 1 বাই a ইকুয়াল টু বিটা প্লাস k প্লাস 1 বাই b। এই ফর্মুলাটা লেখা আছে। ফর্মুলা ইউজের থেকে আগের যে মেথডটা আমি দেখালাম ওটাই আমার মনে হয় বেস্ট তোদের জন্য। তাও কেউ যদি ফর্মুলা ইউজ দিয়ে করতে চাস জ্যামে ফর্মুলা দিয়ে করতে বেটার হবে, কারণ অনেক সময় শুধু আইএফটাও বের করতে দেয়। বোঝা গেছে? এই দুটোকে সলভ করবি, এই দুটোকে সলভ একবারে আমি করে দিচ্ছি। এই যে আলফা প্লাস এইচ প্লাস 1 আর বাই এ কত 1, তার মানে এইচ প্লাস 1 ইকুয়াল টু বিটা, বিটা মান কত 1, কে 1 তার মানে কে প্লাস 2 বাই বি মানে মাইনাস 1 তার মানে মাইনাস কে প্লাস 2 অ্যান্ড এখান থেকে কত আলফা 1, আলফা 1 মানে কত 2 প্লাস 1 3 তার মানে এইচ প্লাস 3 ইকুয়াল টু কত হচ্ছে দেখ b1 এর মান কত বাই 2 তার মানে বিটা 1 কত হচ্ছে দেখ তো 0, b1 0 k প্লাস 1 বাই k+1 বাই 2। তাহলে এটাকে ইমপ্লাই করলে h দেখবি বেরোবে, দুটোকে সলভ করবি ইকুয়েশন সাজিয়ে নে, মেবি h এইটা k এইটা বেরোবে, ওই আগেরটাই যা মান বেরোলো আগের পদ্ধতিতে। তারপরে কি করবি, এই যে 11 পেজ এইটুকু পুরো করা হলো, h কে বেরিয়ে গেল। এবার পুটিং দ্য ভ্যালু অফ h কে পুটিং দ্য ভ্যালু অফ লিখবি না, এখানে তার বদলে লিখবি যে মাল্টিপ্লাইং বা দেয়ারফর, এটা 12, দেয়ারফর if অফ 1 ইজ x টু দি পাওয়ার মাইনাস 5 এর 2 y টু দি পাওয়ার মাইনাস হাফ মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 বাই এত we get the exact equation of চলো তারপরে এইটুকু করে দিলে হয়ে যাবে। এই অল্টারনেটিভ মেথডে এইভাবে করতে হবে। বোঝা গেছে? চলো।